ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। অত্যন্ত খুশির সংবাদ, অবশেষে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে মুখ খুলেছে এবং তারা ঘোষণাই করে দিয়েছে যে ঈদুল আজহার আগেই বাড়ছে উৎসব ভাতা, কিন্তু কত টাকা এবং প্রজ্ঞাপন কবে, ঠিক সেই বিষয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং আরও চেষ্টা করব যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়ে তারা কী মন্তব্য করেছেন বা কত টাকা বাড়তে পারে, টোটাল বিষয় মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কি আজকে আপডেট দিয়েছে সে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। তো ভিডিওটি না টেনে অবশ্যই গুরুত্ব সহকারে দেখুন যারা এমপিভুক্ত শিক্ষক। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় বলেছে, এতদিন শুধুমাত্র আমরা শিক্ষক নেতাদের মুখ থেকে শুনে এসেছি, তবে এই প্রথম আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা উৎসব ভাতা বৃদ্ধির ব্যাপারে কথা বললেন। তো ভিউয়ার্স, না টেনে ভিডিওটি পুরো দেখুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে সকলে ভিডিওটি দেখতে পারে। ভিউয়ার্স, আমরা জানি যে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা নিয়ে দীর্ঘদিনের আন্দোলন, আওয়ামী লীগ সরকার চলে গেছে। এছাড়া এই রোজার শুরুর দিকে একটা কঠোর আন্দোলন হয়ে গেছে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে বিগত শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ ঘোষণা দিয়ে গেছেন যে ঈদুল আজহার আগে অবশ্যই আপনারা উৎসব ভাতা বৃদ্ধি করা হবে, এরকমটা বলে গেছেন। তারই প্রেক্ষিতে আজ মন্ত্রণালয় বলেছে, দেখুন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন ঈদুল আজহার পূর্বেই তাদের উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে। তো এটা মন্ত্রণালয়ের কথা যে আসন্ন যে ঈদুল আজহা তার পূর্বেই প্রজ্ঞাপন জারি হবে, এতটুকু তারা নিশ্চিত করেছে এবং কত টাকা বাড়বে তারপরে তারা সেটাও একটা ইঙ্গিত দিয়েছে। তো পুরো ভিডিওটি আপনারা দেখুন। এই যে 21শে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে মাধ্যমিক উচ্চ বিভাগের উপপরিচালক বেসরকারি সাইদ এজেড মোর্শেদ আলী শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হচ্ছে, তবে কতটুকু বাড়বে সে বিষয়ে এখন নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। আসলে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরের লোক এইভাবে বলবে না, এটাই স্বাভাবিক। তবে জানা গেছে আর কি, দেখুন, নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মূল বেতনের 25% উৎসব ভাতা পান আপনারা। তারা শতভাগ উৎসব ভাতা বৃদ্ধির দাবি করেছিলেন, তবে শতভাগ বৃদ্ধি করা হবে না, এটি বৃদ্ধি করে 50% করা হতে পারে, যেটা শিক্ষক নেতাদের মুখ থেকে আমরা ইতিমধ্যে জেনেছি। খুব বেশি হলে এটি 75% করা হতে পারে, তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আসার কথা হচ্ছে 50 এবং 75, এই দুটার মধ্যে সীমাবদ্ধ আছে। যদিও শিক্ষক নেতারা বলছেন 50%, তবে মন্ত্রণালয় থেকে জানা গেছে যে 75% বা 75% বৃদ্ধি করা হতে পারে। এরপরে দেখুন, কবে নাগাদ উৎসব ভাতা বৃদ্ধি প্রজ্ঞাপন জারি করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, আমরা চেষ্টা করছি চলতি মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করার, তবে চলতি মাসে প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা কম। আগামী মাসের প্রথমার্ধের মধ্যে উৎসব ভাতা প্রজ্ঞাপন জারি করা হতে পারে। বুঝতে পারছেন যে আগামী মাসের প্রথমার্ধে মানে আগামী মাসের প্রথম সপ্তাহ 1 থেকে 10 তারিখের মধ্যে, এবং এটা করা হচ্ছে মূলত বিদায়ী উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ যে কথা দিয়ে গেছেন তার কথা রাখতেই মূলত এটি করা হচ্ছে। তো ভিউয়ার্স, যদি 75% বাড়ানো হয় তাহলে আমি বলবো যে শিক্ষকদের সামথিং ইজ বেটার দ্যান নাথিংয়ের মতনই হয়ে যাবে। তিনি আরও বলেন, কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বস্ত করেছিলাম সাধ্যমতো, এটা হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা, চেষ্টা করবে। তো জানেন যে 17 বছর আওয়ামী লীগ সরকার শিক্ষকদের সুযোগ সুবিধা কিছুই তেমন বাড়ায়নি, যার জন্য এই সমস্যাটা হয়ে গেছে। এই যে কথাটা তিনি বলেছেন যে একবারে 100% করা সম্ভব হবে না, এই জন্য আমাদের অর্থনৈতিক বিষয়গুলো দেখতে হবে, যার প্রেক্ষিতে 50 থেকে 75% এরকমটাই নিশ্চিত হয়ে গেছে। তবে শিক্ষক নেতারা বলছেন হয়তো বা 50% উৎসব ভাতা হবে এবং বাড়ি ভাড়া এবং এছাড়া চিকিৎসা ভাতার ক্ষেত্রেও তারা একটা ইঙ্গিত দিয়েছেন। আমরা জানি যে শিক্ষক নেতারা অলরেডি বলেছেন যে বাড়ি ভাড়া কতটুকু বাড়তে পারে এবং চিকিৎসা ভাতাও কতটুকু বাড়তে পারে। তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে ঈদুল আজহার আগে উৎসব ভাতার প্রজ্ঞাপন হচ্ছে ইনশাল্লাহ। আর কতটুকু বাড়ছে সেটাও মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন যে 25% একটা ডিফারেন্স থাকছে, হয় 50 না হলে 75, এই দুইটার মধ্যে হবে। তবে ধরে রাখা যায় 50%ই হয়তো বা হবে, একসাথে একবারে 75% দিবে না, হয়তো আগামী 2-1 অর্থ বছরে এরকমটা হয়তো 75% হতে পারে, এরকমটাই ইঙ্গিত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।
তার কথার ভাবে এরকমটাই বোঝা গেছে। আসলে সব কথা তো তিনি আর ভিতর থেকে ভাবে বলবেন না। এখন প্রশ্ন হচ্ছে বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা কত টাকা বাড়তে পারে। এর আগে শিক্ষক নেতারা বলেছেন যে চিকিৎসা ভাতা ১,০০০ টাকা করা হবে, ৫০০ টাকা বর্তমানে আছে, এবং বাড়ি ভাড়া এখনও নির্দিষ্ট নয়। তারা বলেছে ২,০০০ টাকা করা হবে, কিন্তু শিক্ষক নেতারা বলছে অবশ্যই সেটা পার্সেন্টেজ, বেতনের পার্সেন্টেজ আকারে দেওয়া হোক, এরকমটা তারা দাবি করেছে। দেখা যাক কি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।